Very good morning, dear learners, teachers, and viewers. At the very beginning of my class, I would like to welcome you to my class on behalf of Bangladesh Online Primary School, the largest online school of Bangladesh Online Primary School. This is Muhammad Khalidur Rahman Mani, Assistant Teacher to the Hashgal Government Primary School, Chatok Sunamganj, from Sylhet Division. Today, I have been appeared before you with English for today of class 4. So all the students of class 4, get ready with your textbook and necessary everything and take part in the class. Dear learners, today we will study Unit 21, Lesson 1 and 2, Unit 21. For this, you will have to open at page 42, page number 42 of your English for Today book. Open at page 42. The headline of our today's topic is food around the world. Food around the world. Food around the world. Food means, food means the things that we eat to keep us alive. আমাদের জীবন ধারণের জন্য যা খাই তা হচ্ছে ফুড, খাদ্য, যেটা খেলে আমাদের শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এগুলো হয়ে থাকে, কাজ করার শক্তি পাই, এগুলো হচ্ছে ফুড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড অর্থ হচ্ছে চারদিক, চারপাশ, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব বা পৃথিবী, মানে সারা পৃথিবীর খাবার দাবার। এখানে সারা পৃথিবীর খাবার দাবার, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের খাবার দাবার। এখানে আমরা দুটি দেশের খাবারের কথা বর্ণনা করা হয়েছে। এটা এই জন্য দেওয়া হয়েছে যে বিভিন্ন দেশের খাবার বিভিন্ন ধরনের হয়। খাবার এবং সংস্কৃতি, ভাষা, পোশাক এটা দেশভেদে, জাতিভেদে এটা ডিফারেন্ট হয়। এজন্য টপিকের নাম হচ্ছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের খাবার দাবার। তো ডিয়ার লার্নার্স, ওপেন এট পেজ 42. Okay. At first, look, this is a large lesson. So we will the whole lesson in 2 classes. Today we will read the first para from start to supermarket. The first para we will read today. At first I will read this text with Bangla meaning, and you will follow me very carefully, putting your finger under the line. You need not repeat after me. আমার সাথে বলার প্রয়োজন নেই, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। Hi, I am Alex. Hi. তোমরা যারা কাউকে সম্বোধন করতে আমরা বলে থাকি হাই, হ্যালো। Hi, I am Alex. হাই এর বাংলা আমরা বলতে পারি এই যে, I am Alex, আমি আলেক্স। যেমন আমি বলছি হাই, I am খালেদ। এই যে আমি খালেদ, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে বলছি। হাই, আই এম আলেক্স, এই যে আমি আলেক্স। তো আমরা নাম থেকে বলতে বুঝতে পারছি যে এটা একটা বিদেশি নাম। হি ইজ আ ফরেইনার, বিদেশি। আই লিভ ইন লন্ডন, আমি লন্ডনে বসবাস করি। লিভ মিনস বাস করা, থাকা। তোমরা জানো স্থায়ীভাবে কোথাও থাকলে এটাকে বলা হয় লিভ। যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে থাকি। আর যদি আমরা কোথাও গিয়ে সামান্য কয়েকদিন অবস্থান করি এটাকে বলে স্টে। আমরা বেড়াতে গেলাম কলকাতা, যেমন আই এম স্টেইং অ্যাট কলকাতা নাও, আমি এখন কলকাতায় আছি, অবস্থান করছি 2 দিন, 4 দিন, 15 দিন। আই এম ইন লন্ডন, আই লিভ ইন লন্ডন, আমি লন্ডনে বাস করি। ডু ইউ নো হোয়াট ইজ লন্ডন? Yes, London is a
ক্যাপিটাল সিটি, ইটস দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড, এটি হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, দ্যাট মিন্স দ্য ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে লন্ডন। আই এম ব্রিটিশ, আমি একজন ব্রিটিশ, এবং ইংল্যান্ডে যারা বসবাস করে অর্থাৎ যুক্তরাজ্য, এটাকে বাংলাতে বলা হয় ব্রিটেন, ব্রিটেনের অধিবাসীদেরকে বলা হয় ব্রিটিশ। যেমন আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের নাগরিক, আমরা হচ্ছি বাংলাদেশি। কেমন? যারা ইরাকে বাস করে তারা হচ্ছে ইরাকি, যারা আমেরিকার নাগরিক তাদেরকে আমরা বলি আমেরিকান, কানাডার নাগরিককে বলি কানাডিয়ান। তেমনি যারা ব্রিটেনের নাগরিক তারা হচ্ছে ব্রিটিশ। আই এম ব্রিটিশ, আমি একজন ব্রিটিশ নাগরিক। আই স্টার্ট মাই ডে, আমি আমার দিবস শুরু করি অ্যাট 7 AM, 7টা, সকাল 7টায়। AM, রাত 12টা থেকে দিনের 12টা পর্যন্ত সময়কে বলা হয় AM, অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ পূর্বাহ্ন। আর দিনে 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে বলা হয় PM, পোস্ট মেরিডিয়ান। তো AM এবং PM। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM, সকাল 7টায় আমি আমার দৈনন্দিন কার্যক্রম শুরু করি, দিনের কাজ শুরু করি। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট, এবং আমি ব্রেকফাস্ট, হ্যাভ অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, হ্যাভ অর্থ খাওয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থ খাওয়া। হ্যাভ হ্যাজ বর্তমান রূপ, আর এর অতীত রূপ হচ্ছে হ্যাড, খেয়েছিল। আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock, 8টার সময় আমি নাস্তা খাই। ব্রেকফাস্ট মিন্স দ্য ফার্স্ট মিল অফ এ ডে, দিনের প্রথম খাবার। দিনের প্রথম যে আমরা খাবার খাই, জলখাবার বা স্ন্যাক বা নাস্তা যাই খাই, এটা হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেক অর্থ ভেঙে দেওয়া, আর ফাস্ট অর্থ উপবাস, উপবাস ভেঙে দেওয়া। এটাকে কেন ব্রেকফাস্ট বলা হয়? আমরা রাত্রে ঘুমিয়ে থাকি 7 ঘন্টা 8 ঘন্টা, পরে আমরা যখন ঘুম থেকে উঠি আমরা 8 ঘন্টা না খেয়ে থাকি, উপবাস থাকি। প্রথমেই আমরা যা খাই এটাই হচ্ছে ব্রেকফাস্ট। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock, 8টার সময় আমি নাস্তা খাই। অন উইকডেজ, উইকডেতে, উইক অর্থ তোমরা জানো সপ্তাহ, WEEK, উইক অর্থ সপ্তাহ, ডেইজ অর্থ দিন, সপ্তাহের দিনগুলি। এর মানে হচ্ছে দ্য ওয়ার্কিং ডেজ অফ আ উইক, সপ্তাহের কার্য দিবসকে বলা হয় উইকডেজ। যেমন আমাদের দেশে শুক্রবার অফ ডে, শুক্রবার ছাড়া আমাদের বিদ্যালয়গুলি সব হচ্ছে উইকডেজ। ইংল্যান্ডে আফটার সানডে, এক্সেপ্ট সানডে অর ডেইজ আর উইকডেজ। ছুটির দিন ছাড়া সকল দিনকে বলা হয় উইকডেজ, কাজের দিন, উইকডেজ, কাজের দিন। অন উইকডেজ, কাজের দিনগুলিতে, অর্থাৎ যে সকল দিন সে কাজ করে, স্কুলে যায় বা অফিসে যায়, সেই দিনগুলিতে আই ইউজুয়ালি হ্যাভ মিল, ইউজুয়ালি মানে সাধারণত, নর্মালি, সাধারণত আমি খাই মিল্ক, দুধ, সিরিয়াল, শস্য জাতীয় খাবার, দানাদার খাবার, অ্যান্ড অ্যান অ্যাপল, এবং একটি আপেল, অ্যাপল, অ্যাপল। ইংরেজি উচ্চারণটা আমরা বলবো কি অ্যাপল, আর বাংলাতে আমরা বলি আপেল। একটি আপেল খাই, সামটাইমস, মাঝে মাঝে, মাঝে মাঝে। আই হ্যাভ, আমি খাই, খাই, হ্যাভ, মনে রেখো, হ্যাভ অর্থ খাওয়া। ফ্রাইড এগস, ফ্রাইড অর্থ ফ্রাই, তোমরা জানো ফ্রাই, FRY, ফ্রাই অর্থ ভাজা, ভাজা, ফ্রাই, ফ্রাই, জাল ফ্রাই, চিকেন ফ্রাই, তোমরা খেয়ে থাকো। ফ্রাই থেকে হয়েছে ফ্রাইড, যেটা ভাজা হয়েছে। ফ্রাইড এগস, ভাজা ডিম, অর্থাৎ ডিম ভাজা আমি খাই। উইথ চিজ, চিজ দিয়ে বা পনির দিয়ে। অ্যান্ড সাম জুস, এবং কিছু জুস আমি পান করে থাকি। জুস মিন্স ফলের রস। অ্যাপল জুস ইজ মাই ফেভারিট, অ্যাপল জুস হচ্ছে আমার ফেভারিট। আপেলের রস হচ্ছে আমার ফেভারিট, অর্থ পছন্দের বা সবচেয়ে প্রিয়। অ্যাপল জুস ইজ মাই ফেভারিট, আপেলের রস হচ্ছে আমার প্রিয়। বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু, কিন্তু আমি ম্যাঙ্গো জুসও পছন্দ করি। আমি ম্যাঙ্গো জুসও পছন্দ করি। উই ডোন্ট গ্রো, GROW, গ্রো অর্থ চাষ করা, জন্মানো বা ফলানো। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস, আমরা আম চাষ করি না।
উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস, আমরা আম চাষ করি না, আম ফলাই না। ইন মাই কান্ট্রি, আমার দেশে বা আমাদের দেশে। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো, কিন্তু আমরা আম পেয়ে থাকি। ম্যাঙ্গো জুস, আমরা আমের রস পেয়ে থাকি অ্যাট দ্য সুপার মার্কেটগুলিতে। তোমরা জানো সুপার মার্কেট মিনস বড় বড় মার্কেট, যে সকল মার্কেটে সকল ধরনের পণ্য দ্রব্য কেনা বেচা করা হয়, এগুলো হচ্ছে সুপার মার্কেট। ওকে ডিয়ার লার্নার্স, আমি এখন ক্লাস ওকে ডিয়ার লার্নার্স, আমরা এই অংশটুকু পড়লাম, এখান থেকে এতটুকু পড়লাম। এবং তোমরা কি করবে, বাড়িতে এই অংশটুকু ভালো করে সুন্দর উচ্চারণে আমি যেভাবে পড়েছি পড়ার চেষ্টা করবে। এবং এটা সহজ অর্থ আছে, অর্থ বুঝে বুঝে তোমরা পড়বে। ডিয়ার লার্নার্স, তাহলে এট ফার্স্ট উই উইল প্র্যাকটিস সাম নিউ ওয়ার্ডস টুডে। আমরা আজকে কিছু শব্দের অর্থ প্র্যাকটিস করব। ওয়ার্ড এবং মিনিং আমরা পড়ব। নতুন ওয়ার্ড যেগুলো আমরা আজকে পেয়েছি ওগুলোর অর্থ পড়ব। প্রথমে লেখা এই হ্যাভ, HAV, হ্যাভ অর্থ আছে আই হ্যাভ আ ফ্যান, আমার একটি ফ্যান আছে। আই হ্যাভ এ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে। আই হ্যাভ এ নোটবুক, আমার একটি নোটবুক আছে। হ্যাভ অর্থ আছে, হ্যাজ অর্থ আছে, আর এর অতীত রূপ হচ্ছে হ্যাড, ছিল। এটা ভার্ব হিসাবে অর্থ হয় খাওয়া। দুটো হ্যাজ, হ্যাভ অর্থ খাওয়া, শুধু ইট অর্থ খাওয়া না, আর অনেক কিছু আছে। হ্যাজ অর্থ খাওয়া। আর এর দুটি অতীত রূপ যেমন হ্যাড হয়, তেমনই হ্যাড অর্থ হবে খেয়েছিলাম। যেমন আমি বলতে পারি আই হ্যাড মাই লাস্ট লাঞ্চ এট 3 PM, আমি আমার শেষের মধ্যাহ্নভোজের খাবারটা খেয়েছিলাম বিকেল 3টায়। তাহলে হ্যাভ অর্থ খাওয়া, হ্যাজ অর্থ খাওয়া, হ্যাড খাওয়া হয়েছিল বা খেয়েছিলাম, খাওয়া। এরপর কি আছে, ফ্রাইড করলাম, ফ্রাইড, FRIED, ফ্রাইড। মূল বাপটা হচ্ছে ফ্রাই, FRY, ফ্রাই অর্থ ভাজা। এখান থেকে হয়েছে ফ্রাইড অর্থ কি, ভাজা, যেটা ভাজা হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। ভাজা। যেমন আই লাইক ফ্রাইড এগ, আমি ভাজা ডিম পছন্দ করি। আই লাইক ফ্রাইড ফিশ, আমি ভাজা মাছ পছন্দ করি। ফ্রাইড, ভাজা। আর পেয়েছি আমরা চিজ, CHEES, চিজ অর্থাৎ পনির। চিজ পনির, চিজ পনির। জুস, JUIC, জুস, ফলের রস। যে কোনো ফলের রসকে আমরা জুস বলি, ফলের রস। জুস, ফলের রস। ফেভারিট, FAVOURITE, ফেভারিট অর্থ প্রিয় বা পছন্দের। আর একটি আমরা পড়েছি গ্রো, GROW, গ্রো অর্থ চাষ করা, চাষ করা বা ফলানো। ডিয়ার লার্নার্স, এই ওয়ার্ডগুলি তোমরা বাংলা অর্থ সহ তুলে নাও। তোমরা জানো যে কোনো বিদেশি ভাষা শিখতে হলে ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে হবে। তো ইংরেজি আমাদের ভালো হতে হলে ইংরেজির শব্দ ভালো করে শিখতে হবে। এবং শব্দ শেখার যে হচ্ছে কি, আমাদের শব্দ শিখতে হলে শব্দের 4টা জিনিস শিখতে হয়। প্রোনাউন্সিয়েশন শুদ্ধ করে শিখতে হয়, তার অর্থ শিখতে হয়, তার স্পেলিং শিখতে হয়, বানান শিখতে হয়, এবং তাকে সেন্টেন্সে প্রয়োগ করার নিয়ম শিখতে হয়।
আমি লিখেছি এখানে 1 2 3 4 5 6 ওয়ার্ডস লিখেছি। আরও আছে কিছু ওয়ার্ড যেগুলো তোমরা জানো, যেমন ব্রেকফাস্ট সকালের নাস্তা, হ্যাঁ, উইকডেজ বলে দিয়েছি কাজের দিনগুলো, সুপার মার্কেট, অত সুপার মার্কেট বাংলাতেও বলি আমরা সুপার মার্কেট। ওকে ডিয়ার লার্নার্স, এখন এই শব্দগুলিকে আমরা বাক্যে প্রয়োগ করব। হ্যাভ, হ্যাজ, খাওয়া, প্রনাউন্সিয়েশন হচ্ছে হ্যাভ, হ্যাজ। আই হ্যাভ রাইস, হ্যাঁ, হি হ্যাজ রাইস, আই এর সাথে হ্যাভ হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে এই জাতীয় কিছু হলে হ্যাজ হয়, আর নয় সবার ক্ষেত্রে হ্যাভ হয়। উই হ্যাভ রাইস 3 টাইমস ইন এ ডে, দিনে 3 বার আমরা ভাত খাই, হ্যাঁ, তাহলে হ্যাভ খাওয়া, হ্যাজ খাওয়া, এটা ব্যক্তি বিশেষে হ্যাভ হয়, হ্যাজ হয়। ফ্রাইড ভাজা, আই লাইক ফ্রাইড ফিশ, আমি ভাজা মাছ পছন্দ করি। হি লাইকড, হি লাইকস, বর্তমানকালে বলবো হি লাইকস ফ্রাইড এগ, সে ভাজা ডিম পছন্দ করে। চিজ পনির, উই লাইক চিজ, আমরা পনির পছন্দ করি। জুস ফলের রস, ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। আই লাইক পাপায়া জুস, যে কোনো সেন্টেন্স হতে পারে। তোমরা সিম্পল সেন্টেন্স, সহজ সহজ সেন্টেন্স তৈরি করবে। ফেভারিট প্রিয় বা পছন্দের, বলতে পারি আমরা ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, আম আমার প্রিয় ফল। হ্যাঁ, অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। গ্রো চাষ করা, উই গ্রো রাইস, হ্যাঁ, আমরা ধান চাষ করি। কেমন, উই গ্রো ম্যাঙ্গোস, আমরা আম চাষ করি, আমাদের দেশে এগুলো আমরা চাষ করি। ডিয়ার লার্নার্স, আমরা নিউ ওয়ার্ড শিখলাম, শুধু পরীক্ষার জন্য পড়বা না, এই যে লেসনটি পড়েছি ইম্পর্টেন্ট, এটির শব্দের অর্থ শিখবা এবং এগুলিকে বাক্যে প্রয়োগ শিখব। এরপর পরীক্ষার উপযোগী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এই পার্টটি আমরা যেহেতু দুদিনে পড়ব, হ্যাঁ, আরেকটা ক্লাস নেওয়ার পর এখান থেকে আমি সিমিলার ওয়ার্ড, আমাদের সমাপনী এই যে বার্ষিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় 3 4 5 প্রথমে আসে সিমিলার ওয়ার্ড, অর্থাৎ শব্দার্থের মতোই সমার্থক শব্দ, এটা আমরা পার্টটি শেষ করে পড়ব। 2 নম্বর থেকে ট্রু ফলস, আজকের অংশ থেকে আমি ট্রু ফলস আলোচনা করব। আজকে যতটুকু পড়েছি এর থেকে ট্রু ফলস, ট্রু অর ফলস, পরীক্ষা দেওয়া থাকবে ইনস্ট্রাকশন, রাইট ট্রু অর ফলস, সত্য না মিথ্যা লেখো। তখন আমরা সেন্টেন্সটা ট্রু হলে ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখবো। জানো ট্রু মিন্স সত্য, ফলস মিন্স মিথ্যা। তাহলে নাম্বার এ, যারা আমার লাইভ ক্লাস দেখতে পাচ্ছেন দয়া করে শেয়ার করে দিবেন, যাতে শিক্ষার্থীরা অধিকতর ক্লাসটা দেখতে পারে এবং তারা অংশগ্রহণ করতে পারে। আমরা আলেক্স সম্বন্ধে পড়েছি। আলেক্স, আলেক্স লিভস ইন ঢাকা, এটা ট্রু না ফলস আমরা লিখবো। নাম্বার বি, Alex starts his day, Alex starts his day at 8 a.m. Number C, Alex already, that is quoting term already, apple juice is Alex's favorite
don't grow mangoes he Alex is a Canadian. Okay, dear learners, I wrote 5 sentences on the board. Try to read. Alex lives in Dhaka. Alex ঢাকায় বাস করে. Alex starts his day at 8 a.m. সকাল 8টায় Alex তার দিবস শুরু করে. Apple juice is Alex's favorite. Alexের ফেভারিট ফলের রস হচ্ছে অ্যাপল জুস. They don't grow mangoes. তারা মানে আলেক্সের দেশের লোকেরা don't grow mangoes. আম চাষ করে না. Alex is a Canadian. Alex একজন কানাডিয়ান. আমরা ট্রু না ফলস এখন এগুলো লিখবো. দেখো এদিকে একটু লক্ষ্য করো. এখানে আসলে আমরা এটা কিভাবে পড়ি দেখাবো পরে. Alex lives in Dhaka. Alex ঢাকায় বাস করে. Is it true or false? এটি সত্য না মিথ্যা? It is false. আমরা পড়েছি হ্যাঁ. Hi, I am Alex. I live in London. Alex লন্ডনে বাস করে. তাহলে এটা false. F-A-L-S-E. False. Number 2. Alex starts his day. Alex তার দিবসের কার্যক্রম শুরু করে at 8 a.m. সকাল 8টায়. Is it true or false? আমরা বইয়ে দেখবো. হ্যাঁ, পরীক্ষায় যদি এই লেসনটা থাকে তাহলে ট্রু ফলস প্রশ্ন উত্তর এখানে আমরা খুঁজে পাই. কেমন? এই জন্য পার্টটি ভালো করে পড়বো এবং যেটা আমাদের কনফিউশন হয় আমরা এটা আবার পড়ে এরপরে সঠিক শিওর হয়ে আনসার করবো. কেন বলেছি Alex starts his day at 8 a.m. হ্যাঁ, I start my day. আমি আমার দিবস শুরু করি at 7 a.m. সকাল 7টায়. আমি বলেছি Alex starts his day at 8 a.m. এটাও false. Alex হয় starts হয়েছে. হ্যাঁ, এখানে আমরা সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ভার্বের শেষে আমরা s বা es দিই. এগুলো বিস্তারিত তোমরা বড় হলে বুঝবে. Apple juice is দেখো আলেক্সে পরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে s লিখেছি. এটা কিভাবে উচ্চারণ করব মনোযোগ দিয়ে দেখো. Apple juice is Alex's favorite. রহমানস, জামানস, রাসেলস. কিন্তু যেমন কক্সবাজার আমরা লিখলে এটাকে পড়ি কি হবে? C-O-X-S. কক্সেস বাজার. কক্স-এস বাজার. Alex's favorite. Apple juice is Alex's favorite. আলেক্সের পছন্দের ফলের রস হচ্ছে অ্যাপল জুস. এটা ট্রু. T-R-U-E. True. Yeah. They don't grow mangoes. তারা আম চাষ করে না. Yes, এটাও ট্রু. This information is true. Alex is a Canadian. Alex কানাডার অধিবাসী. No, it's false. আমরা পড়েছি Alex is a British. Alex একজন ব্রিটেনের নাগরিক. আমরা এভাবে ট্রু ফলস লিখব. ডিয়ার লার্নার্স, এখন আমরা 3 নম্বর প্রশ্নের আলোকে কিছু প্র্যাকটিস করব আজকের টপিক থেকে. তোমরা জানো 3 নম্বর প্রশ্নের জন্য তোমাদের কি করতে হয়? হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন দেখে আনসারিং কোয়েশ্চেন্স. আমরা একটু জায়গা পাবো, ওটা শিরোনামটা মুছে দিই. 3 নম্বর আনসারিং কোয়েশ্চেন্স. এখানে 2 করে নাম্বার থাকে, 6টি প্রশ্ন, 12 নাম্বার থাকে পরীক্ষায়. তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করব. আমাদের সময়ে জয়টা পাই. হ্যাঁ, আজকে আমরা যে অংশটুকু পড়েছি এখান থেকে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর লিখবে এবং এগুলি ভালো করে লক্ষ্য করলে
তোমাদের যে 9 নম্বর যে ডাব্লিউএইচ কোশ্চেন দেওয়া থাকে, মেকিং ডাব্লিউএইচ কোশ্চেন, এটারও অনেকটা সহায়ক হয়। when কখন, when when অর্থ কখন। when does Alex start his day? পাংচুয়েশন মার্ক হবে, হ্যাঁ, খেয়াল করে প্রশ্ন করলে কোয়েশ্চেন মার্ক আমাদের দিতে হবে। আমি প্রশ্ন করেছি, বোঝার চেষ্টা করো। when কখন, সময়কে প্রশ্ন করা হবে। when does Alex start, আলেক্স কখন শুরু করে his day, তার দিন, তার দিনের কার্যক্রম। এখানে সাবজেক্ট হচ্ছে আলেক্স, আলেক্স থেকে শুরু করব। আলেক্স টি, যেহেতু ডাজ নেই তখন ভার্বের সাথে এস হবে। starts his day at 7 AM, আলেক্স সকাল 7টায় তার দিনের কার্যক্রম শুরু করে। নাম্বার বি, where does, দেখো ডাজ আমি বলছি, আলেক্স একজন ব্যক্তি, এর জন্য ডাজ হচ্ছে, একাধিক ব্যক্তি হলে ডু লিখতাম। where does Alex live, আলেক্স কোথায় বসবাস করে, আলেক্স কোথায় বাস করে, yes, আলেক্স লিভস, তখন লিভস হবে। আলেক্স, যে সকল সেন্টেন্সে ডাজ দ্বারা করা হয় এগুলির ভাগকে আমরা লিখতে সময় ভার্বের শেষে এস বা ইএস লিখব। আলেক্স লিভস ইন লন্ডন, LONDON, এরপরে ফুল স্টপ। দেখো লন্ডনের এল আমরা ক্যাপিটাল লেটার লিখবো, এটা একটা বড় সিটি, এটা রাজধানী শহর, এগুলোর নামের প্রথম অক্ষর সব সময় ক্যাপিটাল লেটার হয়। A means answer, A means answer. Number C, what is Alex's favorite juice, FAVOURIT, favorite juice, JUICE, আলেক্সের প্রিয় ফলের রস কোনটি, আমরা পড়ে এসেছি, বলো তো। সে বলেছে অ্যাপল জুস ইজ মাই ফেভারিট, তাহলে আমরা এখানে বলবো আলেক্সের ফেভারিট জুস ইজ অ্যাপল জুস। আলেক্সের ফেভারিট জুস, JUICE, juice is apple juice. আলেক্সের প্রিয় ফলের রস হচ্ছে অ্যাপল জুস। Okay, dear learners, আরেকটা প্রশ্ন দিই, আমাদের আরো প্রশ্ন ছিল, শেষ করে দেব। বি, what, last question, is Alex's nationality? What is Alex's nationality? ন্যাশন অর্থ জাতি, ন্যাশনাল অর্থ জাতীয়, আর ন্যাশনালিটি জাতীয়তা। হোয়াট ইজ আলেক্সেস ন্যাশনালিটি? আলেক্সের জাতীয়তা কি? জাতি হিসাবে সে কি? বাংলাদেশি, কানাডিয়ান, আমেরিকান না ব্রিটিশ? ইয়েস, ব্রিটিশ। এজ এ নেশন হি ইজ আ ব্রিটিশ। তাহলে হোয়াট ইজ আলেক্স ন্যাশনালিটি? আমরা শুরু করব এখান থেকে। আলেক্সেস nationality
ন্যাশনাল, এখানে এনটা আমি দিয়েছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য, এটা ক্যাপিটাল না, স্মল লেটার হবে। আলেক্সের ন্যাশনালিটি ইজ ব্রিটিশ, BRITISH, এবং ব্রিটিশরা এইচকে বলে এইচ ব্রিটিশ। আলেক্সের ন্যাশনালিটি ইজ ব্রিটিশ, আলেক্সের জাতীয়তা হচ্ছে ব্রিটিশ। বাই বার্থ হি ইজ আ ব্রিটিশ, জন্মগতভাবে সে একজন ব্রিটিশ বা ব্রিটেনের নাগরিক। ব্রিটেনের নাগরিককে বলা হয় ব্রিটিশ, এবং ব্রিটেন হচ্ছে কি, হ্যাঁ, ইংল্যান্ড, এটা 4 স্টেট নিয়ে এই দেশ গঠিত। বড় হলে বুঝবে, যেটাকে বাংলাতে বলা হয়, হ্যাঁ, যুক্ত রাজ্য, ইউনাইটেড কিংডম, 4টি রাজ্য মিলে একটি দেশ, এজন্য এটা হচ্ছে যুক্তরাজ্য। হ্যাঁ, এটাকে বাংলা ব্রিটেনও বলা হয়, আর তার অধিবাসীকে বলা হয় ব্রিটিশ। Okay, dear learners, I think this is enough for you for a class, and I am not longering my today's class anymore and going to say you goodbye. And before saying goodbye to you, I'll request you to read this text again and again, and you will read your textbooks more and more, and you will be successful and will be good learners. Okay, dear learners, inshallah we will meet again in the next class and we'll study the next part of this lesson. And till then, stay safe, stay healthy. Goodbye, dear learners.